হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাভেঞ্জার্স একাডেমি। আজকের এই ক্লাসে আমরা জানবো সার্কুলার মোশন সম্পর্কে। এর আগের ক্লাসগুলোতে আমরা নিউটন লস অফ মোশন, ফ্রিকশন এগুলো নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ডিটেলসে সার্কুলার মোশন সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। তো সার্কুলার মোশনটা কি? অ্যান অবজেক্ট ইজ সেড টু বি ইন সার্কুলার মোশন ইফ ইট মুভস অন আ সার্কুলার ওয়ে। কোন একটা পার্টিকেল, মনে করো কোন একটা পার্টিকেল যদি সার্কুলার পথে মুভ করে তখন তার যে মোশন প্রডিউস হয় তখন সেটাকে আমরা সার্কুলার মোশন বলতে পারবো। আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে আমরা লিনিয়ার মোশন সম্পর্কে জেনেছিলাম। লিনিয়ার মোশন জিনিসটা কি? মনে করো কোনো এম মাসের অবজেক্ট আছে, এম মাসের অবজেক্টকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এম মাসের অবজেক্টের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করলে এম মাসের অবজেক্ট একটা ভেলোসিটি পাচ্ছে। এই যে ভেলোসিটিটা, এটাকে আমরা যে ভেলোসিটি বা যে মোশন প্রডিউস হচ্ছে সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার মোশন। তো এই ক্লাসে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা সার্কুলার মোশন। সার্কুলার মোশনটা কি? কোন একটা পার্টিকেল যখন কোনো সার্কুলার ওয়েতে মুভ করছে, মনে করো এখানে একটা পার্টিকেল আছে, সার্কুলার ওয়ে মানে অবশ্যই একটা সেন্টার আছে। তো এই সার্কুলার ওয়েতে মুভ করছে, পার্টিকেলটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো। দেখো একটা সার্কুলার ওয়েতে মুভ করছে, গোলাকার পথে ঘুরছে, তাই না? তাহলে এই যে মোশনটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা জানবো সার্কুলার মোশন। ঠিক আছে? তাহলে সার্কুলার মোশনের এই এই ধরনের মোশন আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে প্রচুর দেখতে পাই। যেমন কি কি সার্কুলার মোশন আমাদের ডেইলি লাইফে আমরা দেখতে পাই? যেমন ধরো দেখো, আমরা যে ইলেকট্রিক্যাল ফ্যান ইউজ করে থাকি, ইলেকট্রিক্যাল ফ্যান দেখো একটা নির্দিষ্ট ফিক্সড একটা সেন্টার থাকে এবং ব্লেডগুলো দেখো সেই সেন্টারটাকে মাঝখানে রেখে এরকম ভাবে ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রিক্যাল ফ্যানটা সার্কুলার মোশনের এক্সাম্পল। আবার দেখো আমরা যে ক্লক কিংবা রিস্ট ওয়াচ যেগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে দেখো যে হ্যান্ড গুলো থাকে, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেগুলো কিন্তু একটা ফিক্সড সেন্টারকে সেন্টার করে চারধারে ঘুরতে থাকে। এছাড়া আমরা যে অ্যাটমিক স্ট্রাকচারে যে অ্যাটমসের যে ব্যাপারগুলো থাকে, ইলেকট্রনস গুলো যে ঘুরতে থাকে নিউক্লিয়াসকে সেন্টার করে, সেটাও আমাদের সার্কুলার মোশনের এক্সাম্পল। আমাদের আর্থের যে রিভলিউশন, সূর্যকে সেন্টার করে আর্থ যে ঘুরছে, সেটাও আমাদের সার্কুলার মোশনের এক্সাম্পল। তো আমাদের ডেইলি লাইফে এরকম অসংখ্য সার্কুলার মোশনের এক্সাম্পলস আছে। ঠিক আছে? তো আমরা আশা করি সার্কুলার মোশন ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটুখানি জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের যে ব্যাপারটা, আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জেনেছিলাম। ডিসপ্লেসমেন্ট কি? আমরা যখন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জেনেছিলাম তখন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি ছিল? যে কোন একটা অবজেক্টকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে অবজেক্টটা যদি একটা টি টাইম পর অবজেক্টের যদি একটা প্লেস চেঞ্জ হয়, মনে করো অবজেক্টটা এখানে ছিল, এই জায়গাটা চলে এসেছে, তাহলে তার যে শর্টেজ ডিস্টেন্স যেটা ছিল সেটাকে আমরা বলছিলাম যে ডিসপ্লেসমেন্ট। এটা ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এটা যে অ্যালং স্ট্রেট লাইন, লিনিয়ার মোশনও অ্যালং স্ট্রেট লাইন, কিন্তু সার্কুলার মোশন সার্কুলার ওয়েতে ঘুরছে। ঠিক এরকম ভাবে লিনিয়ার ডিসপ্লেসমেন্টও অ্যালং স্ট্রেট লাইন, বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা এবার জানবো। দেখো, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এটা আমরা জানলাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কোন একটা সার্কুলার ওয়েতে কোনো পার্টিকেল যখন মুভ করছে, মনে করো কোন একটা পার্টিকেল প্রথমে এ পয়েন্টে ছিল, এরকম ভাবে মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, মনে করো মুভ করছে এদিকে। তো প্রথমে এ পয়েন্টে ছিল, এখান থেকে এই সার্কেলটা রেডিয়াস মনে করো আর, কিছু টাইম পর, একটা ফিক্সড টাইম পর এ থেকে পার্টিকেলটা বি পয়েন্টে এলো। দেখো এখানে এই যে সেন্টারে একটা অ্যাঙ্গেল প্রডিউস হলো, যেটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এই যে ডিসপ্লেসমেন্টটা হলো, এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস হলো, এই অ্যাঙ্গেলের যে ডিসপ্লেসমেন্টটা, এই যে এখান থেকে এত পর্যন্ত যে মুভ করলো, এই ডিসপ্লেসমেন্টটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলা হয়। এবং কোন পার্টিকেল যখন এ থেকে বি পয়েন্টে মুভ করছে তখন দেখো এই যে পথটা কভার করলো, এই যে পথটা কভার হলো, সেইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটাও ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু সেটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো যখন সার্কুলার ওয়েতে কোনো পার্টিকেল মুভ করছে তখন দু ধরনের ডিসপ্লেসমেন্ট কিন্তু আমরা পাচ্ছি। একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা সেন্টারে প্রডিউস হয়েছে, আর একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যেটা আর্কের উপর প্রডিউস হয়েছে। তাহলে দেখো লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা এস দ্বারা ডিনোট করছি, লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা এস দ্বারা ডিনোট করছি, আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? দেখো এখানে তোমাদের মনে খুব স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসতে পারে যে
স্যার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো একদম স্ট্রেট লাইন, কিন্তু এখানে তো একটা আর্কের উপর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়েছে, মনে হচ্ছে না যে এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। দেখো একটা কথা বলি, এখানে এই যে পয়েন্ট এ থেকে বি পয়েন্ট, এই পয়েন্ট দুটো না খুবই নিয়ারেস্ট পয়েন্ট, এবং দুটো পয়েন্ট এতটাই কাছে আছে, আমরা জানি কি কোনো একটা সার্কেলের উপর নিয়ারেস্ট দুটো পয়েন্ট কিন্তু স্ট্রেট লাইন হিসাবে আমরা জানি, যেগুলো আমরা ডেরিভেটিভে শিখেছি আর কি, নিয়ারেস্ট দুটো পয়েন্ট কিন্তু আমরা স্ট্রেট লাইন হিসাবে ধরে নিই। তো যেহেতু আঁকার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি দুটো পয়েন্টকে এতটা গ্যাপ দিলেও এরা কিন্তু অরিজিনালি খুব কাছাকাছি অবস্থান করছে, এবং এই দুটো কিন্তু খুব নিয়ারেস্ট পয়েন্ট হওয়ার জন্য এই দুটো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হিসাবে আমরা বলতে পারি। তাহলে আমরা দেখলাম যখন একটা সার্কুলার ওয়েতে মুভ করছে তখন দুটো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোথায় ফর্ম হচ্ছে, সেন্টারে, এটা কিন্তু অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হিসাবে জানবো, যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর বাইরে যে আর্কের উপর যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। দেখো এখান থেকে আমরা জানবো ইউনিট, অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট হলো এর ইউনিটটা কি, ঠিক আছে, এর ইউনিটটা কি। দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হলো তার ইউনিটটা কি, ইউনিট হচ্ছে আমরা এই যে থিটা, থিটার আবার ইউনিট কি, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি থিটার ইউনিট ডিগ্রি, তাই না, ডিগ্রি। এই চ্যাপ্টার এই থিটার ইউনিটকে আমরা রেডিয়ানে কনভার্ট, রেডিয়ানে শিখবো। এই যে রেডিয়ান, রেডিয়ান হচ্ছে কিন্তু থিটার এসআই ইউনিট, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কিন্তু রেডিয়ান, ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে আমরা র্যাড বলে জানবো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ডাইমেনশন, যদি আমরা ডাইমেনশন ডিটারমাইন করতে চাই, যদি আমরা ডাইমেনশন ডিটারমাইন করতে চাই, দেখো ডাইমেনশন আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, তিনটে টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করি, এম এল টি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। দেখো এখানে তো আমরা থিটার ডাইমেনশন ক্যালকুলেট করছি, থিটা তো একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে এর যে এম, এম ফর মাস, থিটার আবার মাস কি, এর তো একটা অ্যাঙ্গেল, তাহলে মাস 0। দেখো এর তো কোনো লেন্থ তো নেই, কারণ এটা তো অ্যাঙ্গেল একটা প্রডিউস হয়েছে, এলটাও 0, কোনো টাইমও নেই, তাহলে এটাও 0, তাহলে আলটিমেটলি সবগুলো 0 হয়ে গেলে 1 হয়, 1 মানে কি, এটা ডাইমেনশন লেস হয়ে গেল না, তাই না। তাহলে দেখো আমরা এতদিন জেনেছি ইউনিট থাকবে, ডাইমেনশন একটা থাকে, কিন্তু এখানে দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে একটা ইউনিট আছে, দেখো ইউনিট আছে যেটাকে রেডিয়ান আমরা করছি, কিন্তু ডাইমেনশন লেস একটা কোয়ান্টিটি। তাহলে দেখো এখানে ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই, কার, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? চলো আমরা নেক্সট টপিক জানবো, যে এই যে জিনিসটা দেখলাম যে আমাদের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এবং লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এই দুটোর মধ্যে রিলেশন কি আছে। দেখো রিলেশন আমরা যদি এখান থেকে, আচ্ছা আমরা একটু মুছছি লেখার সুবিধার্থে, দেখো আমরা যদি এর রিলেশনটাকে একটু বের করতে চাই, রিলেশন বিটুইন angular displacement and linear displacement। দেখো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশনটা কি হবে। দেখো এইটা আমরা এইটাকে আর্ক হিসাবে ধরতে পারি, এইটাকে অ্যাঙ্গেল হিসাবে ধরতে পারি। আমরা ছোটবেলা থেকে একটা ফর্মুলা শিখছি যে অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস, এটাই তো ফর্মুলা। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটাকে আমরা থিটা বলতে পারি, তাই না, সেটাকে আমরা থিটা বলতে পারি। এবার আর্কটা কি, আর্কটা দেখতে পাচ্ছি এস হয়েছে, এস আছে, তাহলে এস, আর রেডিয়াসটা কি ধরেছি আমরা, আর ধরেছি, তাহলে এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু এস বাই আর। এখান থেকে যদি আমরা এই লিনিয়ার ডিসপ্লেসমেন্টটাকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে বলতে পারবো এস ইকুয়াল টু আর থিটা। দেখো এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলাগুলো খুব যত্ন করে রাখবে, এগুলো তোমাদের কিন্তু নিউমেরিক্যালস করতে প্রচন্ড ভাবে কাজে দেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা আমরা পেয়ে গেলাম, আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা শিখবো ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি সম্পর্কে জানবো। দেখো ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানলাম, প্রথম লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, সার্কুলার ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আমরা জানলাম, এবং ইউনিট এবং তাদের ডাইমেনশন সবগুলোই আমরা আলোচনা করলাম। এবার আমরা জানবো
যে ভেলোসিটি। দেখো লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি যেটা, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি কি এস সরি ভি, ভি দিয়ে, ভি ইকুয়াল টু এস বাই টি আমরা জানি, তাই না? ভি ইকুয়াল টু এস বাই টি। আর যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমরা লিখতে চাই, অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেখো যখন সার্কুলার ওয়েতে যখন কোন একটা পার্টিকেল মুভ করছিল, এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, ঠিক আছে, এখানে এস ছিল, এখানে থিটা ছিল, এটা আর ছিল, একটা ফিক্সড টাইম পরে যাচ্ছিল। তো এখানে দেখো, এখানে যে ভিটা পেয়েছি, ভি ইকুয়াল টু এস বাই টি, মানে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্ষেত্রেও ঠিক একই রকম ফর্মুলা ইউজ হবে, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি জেনেছিলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, সেটা আমরা একটা টার্ম দ্বারা ইউজ করব, সেটাকে হচ্ছে এইরকম দেখতে অনেকটা, এই টার্মটাকে আমরা ওমেগা বলে জানবো। এই এই যে মানে যেটা দিয়ে আমরা ডিনোট করছি অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে, সেটা আমরা ওমেগা দ্বারা ডিনোট করছি। এই যে চিহ্নটা, এটাকে ওমেগা বলা হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দ্বারা ডিনোট করব। তাহলে দেখো এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে ওমেগা ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট কত, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোনটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো থিটা, তাহলে থিটা বাই টি। তাহলে এখানে দেখো টাইম তো টি যেমন আছে তেমন, কিন্তু এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে দেখো দুটো ভেলোসিটি, একটা লিনিয়ার ভেলোসিটি, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কে আমরা জেনে গেলাম, ঠিক আছে। কিন্তু যখন কোনো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি বোঝাবে, যার কোনো একটা খুব শর্ট, মানে একদম শর্ট ফ্র্যাকশন অফ টাইমের জন্য যখন কোনো ভেলোসিটি আমরা রিপ্রেজেন্ট করবো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে আমি এখানে লিখছি দেখো, ফর ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য আমরা এটা ডেরিভেটিভ ফর্মে রিপ্রেজেন্ট করব। তাহলে ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। তাহলে দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা থিটা বাই টি দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর ইনস্ট্যান্টেনিয়াস যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে সেটাকে আমরা ডি থিটা ডিটি, আমরা ডেরিভেটিভ ফর্মে এটাকে ইউজ করে থাকবো। দেখো এর যে ইউনিট, আমরা ইউনিট সম্পর্কে জানবো। ইউনিট কি, ইউনিট দেখো থিটার ইউনিট আমরা জেনেছিলাম রেডিয়ান, রেডিয়ান, আর টাইমের ইউনিট তো সেকেন্ড আমরা জানি। তাহলে এইটাকে যদি আমরা ইউনিট ফর্মে লিখি, তাহলে কি হবে, র্যাট সেকেন্ড ইনভার্স হয়ে যাবে। তাহলে এইটার ইউনিট আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে র্যাট সেকেন্ড ইনভার্স বা র্যাট পার সেকেন্ড। এই র্যাট পার সেকেন্ডকে আমরা হচ্ছে এইরকম ভাবে লিখতে পারি যে আর পি এস। এর আরো একটা ইউনিট আছে যে আর পি এম, বা আরো বড় হলে জানতে পারবে আর পি এইচ ও আরো আছে। তাহলে আর পি এম, আর পি এস, আর পি এইচ, এই যে ব্যাপারগুলো কি, এগুলো হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড, রিভলিউশন পার মিনিট, রিভলিউশন পার আওয়ার, এরকম জিনিসগুলো হয়, ঠিক আছে। তো এখান থেকে আরো দুটো জিনিস আমি একটু বলবো, সে দুটো জিনিস দেখো, আরপিএস আরপিএম ব্যাপারটা ক্লিয়ার করব, তার আগে দুটো টার্ম একটু বলে নিই। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড। দেখো ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড ব্যাপারটা কি জানবো, আরপিএস আরপিএম ব্যাপারটা আমি একটু আসছি পরে। ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড ব্যাপারটা কি, ফ্রিকোয়েন্সি প্রথম আমরা জানবো, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখো একটা পার্টিকেল ঘুরছে সার্কুলার ওয়েতে, সার্কুলার ওয়েতে, কিন্তু ইউনিট টাইমে যতটা কমপ্লিট রোটেশন দিতে পারবে, তাহলে কমপ্লিট রোটেশন পার ইউনিট টাইম, কমপ্লিট রোটেশন বলা থেকে আমি রিভলিউশন বলছি, রিভলিউশন, কমপ্লিট রিভলিউশন পার ইউনিট টাইম, সেটাকে আমরা বলতে পারবো ফ্রিকোয়েন্সি। মানে এইরকম একটা জায়গা থেকে যদি সে মুভ করে, তাহলে এখান থেকে এই সার্কুলার ওয়েতে ঘুরে একবার আসা মানে একটা রিভলিউশন, তাহলে একটা ইউনিট টাইমে কতটা কমপ্লিট রিভলিউশন সে হচ্ছে, কতটা কমপ্লিট রোটেট করতে পারছে, সেটাকে আমরা বলতে পারবো ফ্রিকোয়েন্সি।
এই ফ্রিকোয়েন্সিকে আমরা এন দ্বারা ডিনোট করে থাকি। এখানে যেমন আমরা এন দ্বারা ডিনোট করি, কখনো কখনো ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা ডিনোট করা হয়, কখনো কখনো নিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ভাবে জানবো। তো এখানে আমরা ফ্রিকোয়েন্সিকে এন দ্বারা ডিনোট করছি এবং ফ্রিকোয়েন্সির আমার ইউনিট যদি বলা হয় তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিটকে জেনে রাখবো আমরা হার্টজ। ঠিক আছে, তো এখান থেকে আরো একটা টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, আচ্ছা টাইম পিরিয়ড ব্যাপারটা কি? টাইম পিরিয়ড ব্যাপারটা হচ্ছে একটা কমপ্লিট রোটেশনের জন্য যতটা টাইম লাগছে। তো টাইম টেকেন বাই a complete revolution। একটা কমপ্লিট রিভলিউশনের জন্য যতটা টাইম লাগছে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলবো। এই যে টাইম পিরিয়ডটা আর ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশন আছে। রিলেশন কি রিলেশন? সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই টাইম পিরিয়ড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, এইটা কিন্তু ভালোভাবে জেনে রাখবে। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন n ইকুয়াল টু 1 বাই টি। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যেটা যাচ্ছি সেটা আবার আমরা ভেলোসিটিতে ব্যাক করছি। দেখো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে আরপিএস এবং আরপিএম। দেখো এই যে দুটো জিনিস আমরা সম্পর্কে জানবো। আরপিএস মানে আমরা বললাম যে রিভলিউশন পার সেকেন্ড, আর একটা জিনিস জানলাম সেটা হচ্ছে রিভলিউশন পার মিনিট। তাহলে আরপিএম আর আরপিএস, এই যে দুটো জিনিস অনেক সময় নিউমেরিক্যালসে তোমাদের কাজে লাগবে। এই যে আরপিএস আর আরপিএম এর কনভার্সনটা তোমাদের জানতে হবে। যখন আরপিএম থেকে আরপিএস এ কনভার্ট করবে তখন একটা শর্টকাট রুল জেনে রাখবে, সেটা হচ্ছে পাই বাই 30 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। আবার যখন আরপিএস থেকে আরপিএম এ কনভার্ট করবে তখন তুমি এটা হচ্ছে এইটা থেকে এটা কনভার্সন, আর যখন আরপিএস থেকে আরপিএম এ কনভার্ট করবে ঠিক তার উল্টো দিয়ে 30 বাই পাই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে দুটো কনভার্সন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরপিএস থেকে আরপিএম। দেখো এখানে আরপিএস, দেখো আমার একটু জিনিসটা ঘুরে গেছে। এখানে হচ্ছে আরপিএস লেখো, আরপিএস থেকে আরপিএম, এখানে আরপিএম লেখো। তাহলে আরপিএস থেকে আরপিএম এ যখন আমরা কনভার্ট করব তখন পাই বাই 30 দিয়ে মাল্টিপ্লাই করব আরপিএস থেকে আরপিএম এ যখন কনভার্ট করব। আর যখন আরপিএম থেকে আরপিএস এ কনভার্সন হবে তখন 30 বাই পাই ব্যাপারটা হয়ে যাবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে যে রিলেশনটা, এটা আমরা ডিসকাস করব। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি and angular velocity and linear velocity। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটি। দেখো আমরা জানি লিনিয়ার ভেলোসিটি যদি আমরা বলি তাহলে লিনিয়ার ভেলোসিটি মানে কি? v ইকুয়াল টু s বাই টি। এটা কিন্তু আমরা একটু আগে এটাকে আমরা জেনেছি, v ইকুয়াল টু s বাই টি। আমরা দেখো আবার যদি আমরা এখানে s এর ভ্যালুটাকে পুট করতে চাই, s এর ভ্যালুটা আমরা একটু আগে প্রুফ করেছিল না, s ইকুয়াল টু r থিটা, r থিটা। কারণ আমরা সেই অ্যাঙ্গেল ফর্ম করছিলাম, অ্যাঙ্গেল ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই রেডিয়াস, থিটা ইকুয়াল টু s বাই r, s ইকুয়াল টু r থিটা। একটু আগে আমরা প্রুফ করেছিলাম না? তো এখানে যদি আমরা s এর ভ্যালুটাকে পুট করে দিই তাহলে লিখতে পারি না r থিটা বাই টি লিখতে পারি। তাহলে v ভ্যালু হচ্ছে r থিটা বাই টি। এখান থেকে দেখো এই যে থিটা বাই টি, আমি এটাকে যদি ছাড় করে নিই r ইকুয়াল টু থিটা বাই টি পাচ্ছি। এই যে থিটা বাই টি সেটা কিন্তু আমরা এক্ষুনি অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিটারমাইন করেছি, যেটাকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। ওমেগা মানে কি ছিল? থিটা বাই টি ছিল না, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে থিটা বাই টিটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি r ইনটু ওমেগা। থিটা বাই টি জায়গায় ওমেগা লিখলাম। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, v ইকুয়াল টু r ওমেগা। ঠিক আছে, v ইকুয়াল টু r ওমেগা, যেটা আমাদের নিউমেরিক্যালসে খুব কাজে লাগবে। দেখো এইটা একটা রিলেশন পেয়ে গেলাম, v ইকুয়াল টু r ওমেগা। কিন্তু যদি আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন করি, আমরা তো এখানে
প্রোডাক্টের ক্ষেত্রে যেটা খুশি আগে লিখতে পারি, কিন্তু ভেক্টর প্রোডাক্টের ব্যাপারটা কিন্তু উল্টো। দেখো যদি আমরা ক্রস প্রোডাক্ট করি ভেক্টর ক্ষেত্রে ভি ইকুয়াল টু, তখন আমরা কি করতে পারবো, ওমেগা ক্রস আর। ওমেগা ক্রস আর করতে হবে না তো কিন্তু রেজাল্টটা পাল্টে যাবে, কারণ এখানে আর ক্রস ওমেগা লেখা থাকলেও যখন আমরা ভেক্টর রিপ্রেজেন্ট করব এটা, তখন কিন্তু ওমেগা ক্রস আর এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো স্টুডেন্টস, আমরা এই ক্লাসেতে জাস্ট সার্কুলার মোশনের, অ্যাবাউট সার্কুলার মোশন, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার মোশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, এই যে ব্যাপারগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করলাম। মানে অ্যাকচুয়াল যেটা বেসিক জিনিসটা আমরা এই ক্লাসে জানলাম। এটা হচ্ছে পার্ট 1 এর একটা ক্লাস ছিল। এবার আমরা নেক্সট ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে এই ক্লাসের একদম হৃৎপিণ্ড বলতে পারো যেটা, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এই ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স এবং কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্টস, টাটা।